প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন, যে প্রকৃত মান গঠন করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা রেজিস্টার করে নেব। 1 2 3 4 5 6 7 8 আমরা এখানে একটা রেজিস্টার করে নিলাম। পাশে আরেকটা নেই। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8টি করে ঘরের আমরা রেজিস্টার করে নেব। যে প্রকৃত মান গঠন করার ক্ষেত্রে আমরা কিভাবে গঠন করব, প্রথমে আমরা 8 বিটের রেজিস্টার করে নেব। কারণ কি? কারণ 8 বিট সমান 1 বাইট। 8 বিট সমান 1 বাইট। আমরা এখানে একটা রেজিস্টার করে নেব। তারপরে আমরা এখন এখানে আমরা একটা প্রকৃত মান গঠন করব। ধরা যাক আমাকে বলা হলো যে +5 এর প্রকৃত মান গঠন কর। +5 এর প্রকৃত মান গঠন কর। আমি একটি সংখ্যা ধরে নিলাম। +5 এর প্রকৃত মান কিভাবে গঠন করব? +5 এর প্রকৃত মান গঠন করতে হলে আমাকে এই যে +5, প্রথমে এটাকে আমার কি করতে হবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন আমার মুখস্থ আছে, ধরলাম আমি 5 এর এই যে 5 এর বাইনারি মান জানি না, তাহলে আমার বাইনারি মান বের করার যে সূত্র সেটা আমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে 5 5 5 1 4 আর 1 5, বাকিগুলি 0। তাহলে আমার কত হয়? 5 হবে 101 101, কারণ পিছনে 0 দেওয়ার দরকার নেই। তাহলে এটার বাইনারি হবে কত? 5 এর বাইনারি হচ্ছে 101। এখন এই 101 কে আমরা ডান দিক থেকে লিখলাম। ডান দিক থেকে লিখতে হবে। তারপর বাকিগুলো কি করতে হবে? 0 বসিয়ে দিতে হবে। যে প্রথমে ভালো করে খেয়াল করবে, এখানেই হচ্ছে মূল বিষয়। এটা বুঝলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা 8 বিটে গঠন করব, যদি 16 বিটে থাকে 8 বিটে একই নিয়ম। একটা পারলে 8 বিট, পারলে 16 বিট পারা যাবে। একই নিয়ম, কোনো পার্থক্য নেই, শুধু এখানে 8টার জায়গায় 16টা হবে। এখন কি করব? যেমন আমার দেওয়া আছে যে +5 এর প্রকৃত মান গঠন করো। +5 এর প্রকৃত মান গঠন করতে হবে। তখন প্রথমে আমরা কি করব? +5 এর বাইনারি মানটা বের করে নেব। তো বাইনারি মান বের করে নেওয়ার পর ডান দিক থেকে লিখলাম, বাকিগুলো 0। এখন এই যে ঘরটা, এই ঘরটায় আমার কি বসবে? এটা কি আছে? প্লাস। তা প্লাস আমার বুঝাবো কি দিয়ে? 0 দিয়ে। এখানে আমি একটা 0 বসাই দিই। এখানে একটা 0 বসিয়ে দিতে হবে, কারণ এই ঘরটাকে বলা হয় কি? সাইন। যে সাইন নাম্বার, এই ঘরটাকে বলা হয় সাইন নাম্বার, চিহ্নযুক্ত সংখ্যা। অর্থাৎ যখন আমাদের সংখ্যাটা থাকবে কি? প্লাস, তখন প্লাসকে আমরা প্রকাশ করব কি দ্বারা? যে প্লাসকে প্রকাশ করব 0 দিয়ে, আর মাইনাসকে প্রকাশ করব কি দিয়ে? 1 দিয়ে। প্লাসকে প্রকাশ করতে হবে 0 দিয়ে, মাইনাস প্রকাশ করতে হবে 1 দিয়ে। তাহলে আমার এই যে সংখ্যাটা, এইটা হচ্ছে কি? আমার এই যে ঘর, এইটা হচ্ছে সাইন নাম্বার। এই ঘরটা কি? সাইন নাম্বার। এইখানে আমার যেহেতু প্লাস আছে, সেহেতু আমি এইখানে বসিয়ে দেব 0। এখন আমার যেটা করতে হবে, যে এইটাকে যদি আমাকে বলা হয় যে এখন -5 করতে, যে -5 বের করা হোক, তাহলে আমার এইটাকে যদি এখন আমি উল্টিয়ে দিই, তাহলে আমি কি পাবো? যেমন প্লাসের বিপরীত কি? উল্টালে মাইনাস। প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস। তাহলে আমি +5 এর প্রকৃত মান আছে এটা। এখন এইটাকে যদি আমি উল্টিয়ে দিই, অর্থাৎ যেখানে যেখানে 1 আছে সেখানে হবে 0, আর যেখানে যেখানে 0 আছে সেখানে হবে 1। এই ঘরে আছে 1,
তাহলে এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 0, বাকিগুলি হবে সব 1। এখন এইটার যদি পরিপূরক হয় এটার পরিপূরক এটা, তো এইটা কি ছিল? প্লাস প্লাস, যে প্লাস 5 এর প্রকৃত মান। এখন এটা উল্টালে আমরা কিন্তু যে মানটা পেলাম, এই মানটা কিন্তু আমাদের আসলে কি হবে? -5 এর মান। এখন এই যে সাইন নাম্বার, যেটা রয়েছে সেখানেও কিন্তু আমার কি আছে? 1, কারণ আমরা 1 দ্বারা মাইনাসকে প্রকাশ করি। তাহলে আপনারা এইটা হচ্ছে প্রকৃত মান কি, +5 এর প্রকৃত মান কি এটা, আর -5 এর প্রকৃত মান হচ্ছে এটা। অর্থাৎ এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, যেখানে 1 সেখানে 0, আর যেখানে 0 সেখানে 1 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার মাইনাস বা ঋণাত্মক মানটা বের হয়ে যাবে। আপনারা এই উল্টানোর পরে কিন্তু এই সংখ্যাটা কিন্তু আসলে এখানে -5 এর মানই প্রকাশ করে। তাহলে আমি কি বুঝতে পারলাম? কোন সংখ্যার প্রকৃত মান যদি বের করতে হয়, তাহলে প্রথমে সেই সংখ্যার বাইনারি মানটা বের করতে হবে। কি মনে রাখতে হবে? কোন সংখ্যার প্রকৃত মান গঠন করতে হলে প্রথমে সেই সংখ্যার 1 নাম্বার কি করতে হবে? বাইনারি মানটা বের করতে হবে। 1 নম্বরে বাইনারি মান বের করতে হবে। তারপর 2 নাম্বার কি করতে হবে? বাইনারি মান যেটা বের হবে, বাইনারি মানটা ডান দিক থেকে লিখতে হবে, বাকিগুলো সব শূন্য বসিয়ে দিতে হবে। এবং যেহেতু প্লাস মান, সেহেতু এখানে বসবে কি? 0, কারণ আমরা 0 দিয়ে কি প্রকাশ করি? প্লাসকে আমরা 0 দিয়ে প্রকাশ করি। তারপরে এইটাকে আমরা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে কি হবে? যেখানে 1 থাকবে সেখানে লিখব 0, যেখানে 0 থাকবে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0, যেখানে এগুলি সব 0 আছে সবগুলি কি বসালাম? 1, সবগুলি হবে 1। এখন যদি আমরা এইটা উল্টিয়ে দিলে এইটা হয়, এখানে ছিল 0 দ্বারা কি বোঝায়? প্লাস, আর এখানে 1 দ্বারা তাহলে কি বোঝায়? 1 দ্বারা বোঝাবে আমার কি? মাইনাস। 1 দ্বারা কোনটাকে প্রকাশ করে? মাইনাসকে। তাহলে এইখানে যে +5 এর প্রকৃত মান, আসলে এইটা হচ্ছে মূলত এই মানটা -5 এর মান কি প্রকাশ করে, কারণ +5 এর পরিপূরক হচ্ছে -5, অর্থাৎ উল্টোটা, যে এটার উল্টাইলে এটা পাই, কিন্তু +5 কে উল্টাইলে কি হয়? -5। এভাবে আমরা প্রকৃত মান গঠন করতে পারি।